বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে একটু এক্সাইটেড এত মানুষের মানে সামনে অনলাইন প্ল্যাটফর্মে আসলে আ এরকম সুযোগ কোনো সময় হয় নাই। তো একটু নার্ভাস আছি। তো ইনশাআল্লাহ সব উম আ চেষ্টা করব আপনাদের আ মধ্যে যে জিনিসটা দিতে আসছি ইনশাআল্লাহ ভালোভাবে দেয়ার। তো আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ রাসেল হোসাইন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুষ্টিয়া জেলা। আমি আ ফ্রিল্যান্সিং সেক্টরে ১ বছর হলো আসছি আর ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। আমি ওয়াইএফবির সাথে উম বেশ কিছুদিন আছি। তো আসলে আ ক্লাস শুরু করার আগে ওয়াইএফবি সম্পর্কে আমার আসলে কিছু বলার আছে। ২ মিনিট আমি বলব। আসলে এই আ কমিউনিটি বা এই প্ল্যাটফর্মটা আমার জন্য অনেক হেল্পফুল। মানে আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। আসলে আ আমি যেখান থেকেই শিখছি, পাশাপাশি আসলে আ নিজের একটা রিসার্চ করার ক্ষমতা বা যে জিনিসগুলা, এই জিনিসগুলা এখান থেকে এসে অনেক কিছু জানা হইছে বা অনেক কিছু শেখা হইছে, এক্সট্রা কিছু শেখা। আসলে আ এই প্ল্যাটফর্মে আপনার এই সেক্টরে নিজেকে অনেক আপডেট না রাখলে আসলে প্রবলেম হয় যে কন্টিনিউয়াসলি আপনি Google, Facebook বলেন এই টেকনোলজি কন্টিনিউয়াসলি আপডেটেড থাকতে থাকে। তো আসলে সেই জায়গা থেকে আমাদের নিজেদেরও আপডেট থাকা উচিত। সেক্ষেত্রে আসলে কোনো কমিউনিটিতে বা কোনো প্ল্যাটফর্মে যদি আপনি এড থাকেন বা যোগ দেন থাকেন তাহলে অনেক কিছু জানা যায়। আর এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা তো আমি ১ম যখন আসছিলাম তখন আসলে কেমন একটা আ ই মানে কেমন হবে এরকম একটা চিন্তাভাবনা নিয়ে আসছিলাম। তো আমি এদের সাথে এখন মিশে গেছি একরকম, হ্যাঁ? তো এইখানে এসে আমি যা পাইছি আসলে ধারণার বাহিরে। আলহামদুলিল্লাহ আমি আশা করি আরো কিছু পাবো। আ আমি আসলে শুধু নিতেই আসছি না। এতে ওইজন্য চিন্তা ভাবনা করলাম যে শুধু নিলেই তো হবে না। তো কিছু তো দিতে হয়। তো আমার এই চেষ্টা থেকে আসলে এইরকম একটা চিন্তা ভাবনা যে দেখি কিছু দিতে পারি কিনা। তো আসলে আ সবাই সবার উদ্দেশ্যে বলব যে সবাই যারা আছেন এখানে বা আমাদের ওয়াইবি পরিবারে যারা আছি আমরা, তো মোটামুটি আমরা সবাই একটু অ্যাক্টিভ থাকবো। আর সবাই সবার মতামত, সবাই সবার অ্যাক্টিভিটি গুলা এখানে একটু আ রাখলে পরে আমরা আসলে আরো যারা ভাই আছে যারা সেশন গুলা নিতে চায় তারা আসলে আগ্রহ পাবে। তো যাই হোক আমি আমার ক্লাসটা শুরু করতেছি বা আমার সেশনটা আমি শুরু করতেছি। তো আমাদের প্রবলেম হচ্ছে ভাই ফ্রিল্যান্সিং এর একটাই প্রবলেম বায়ার খোঁজা বা বায়ার পাওয়া। তা আমাদের প্রবলেম এইখানেই বেশি। আসলে মূল উদ্দেশ্য তো আমাদের বায়ার হান্ট করা বা বায়ারের কাছ থেকে কাজ বুঝে নেয়া বা বায়ার খুঁজে বের করে তার সাথে কাজ করা। তো আমাদের এইখানে কিছু প্রবলেম হয় যে আসলে আউট অফ মার্কেট প্লেসে আমরা কিভাবে বায়ার খুঁজবো, আসলে কিভাবে বায়ার খুঁজলে আমাদের জন্য তাড়াতাড়ি রেজাল্ট আসবে। আ আসলে আমরা সবাই শুধু শর্টকাট পথ উম চিন্তা করি। হ্যাঁ? শর্টকাট পথ আসলে ভাই চিন্তা করলে আমাদের জন্যই লস। ঠিক আছে? শর্টকাট যে জিনিসটা শর্টকাটে আসে, ওই জিনিসটা আবার শর্টকাটেই হারায় যায়। তো আমরা শর্টকাট পথটা না বেছে নিয়ে যদি আমরা একটু প্রসেসিং করে, একটু সুন্দর করে, একটু সময় নিয়ে যদি একটা জিনিস করি, তো আমার মনে হয় যে ওই জিনিসটা অনেকদিন লাস্টিং করে বা থাকে। আমি এই চেষ্টাই করি। আমি সবাইকে বলব যে আমরা যারা নতুন আছি, তারা সবাই একটু শর্টকাট চিন্তা বাদ দিয়ে একটু লং প্রসেস এর চিন্তা করবেন। তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু আমাদের জন্য হবে। তো আমি আসলে আপনাদের জন্য কিছু জিনিস সাজায় রাখছি। হয়তো ক্ষুদ্র কিছু জিনিস। হয়তো এটা আসলে আপনাদের পছন্দ হবে কিনা। তারপরেও আমি আমার মতো করে একটু বোঝানোর চেষ্টা করব। এই আলোচনাটা শেষ করে আমি আপনাদের মানে যে মানে উম প্ল্যাটফর্ম গুলা থেকে বায়ার খুঁজে পাওয়া যায়, ভালো, ভালো কিছু প্ল্যাটফর্ম আমার কাছে আছে। আমি যেগুলা জানি, তো ওই জানাগুলা থেকে আমি আপনাদেরকে একটু দেখাবো। তো আমাদের প্রবলেম হচ্ছে আসলে একটা বায়ারকে কিভাবে আমরা করব, করব, তাকে কিভাবে মনে করেন আ পটাবো। আমার ভাষায় আমি বললাম পটাবো। তাকে কিভাবে আমি কনভিন্স করে তার সাথে আমি কাজ করতে পারি। তাকে আমি লং রিলেশনশিপ এ জড়াইতে পারি। ঠিক আছে? তো মনে করেন
আপনার আমি আপনাদের জন্য একটা যেটা আমি একটু পড়ে শোনাই আর বুঝাই। ঠিক আছে? তাহলে ভালো হবে। তো আউট অফ মার্কেট প্লেসে বায়ার ফান্ডিং করতে হলে আগে আমাদের কিছু কমন বিষয় মেনে বায়ার ফান্ডিং করতে হবে। যেমন মনে করেন যে ফার্স্ট ১ নাম্বারে আছে আপনার আগে আপনি একটি নিশ সিলেক্ট করবেন। ঠিক আছে? সেক্ষেত্রে ভাই একটা বিষয় হচ্ছে সব প্ল্যাটফর্মে কিন্তু নিশ সিলেক্ট করে আসলে কাজ করা একটু টাফ। আমি যে ২ টা প্ল্যাটফর্ম আজকে আপনাদের দেখাবো এখানে হয়তো নিশের একটু ব্যতিক্রম হতে পারে। ঠিক আছে? যেমন আ আ এটা আমি যখন দেখাবো তখনই বুঝতে পারবেন। তারপরেও নিশটা হচ্ছে আমাদের একটা আহ, যে জিনিসটার উপরে আমি ভিত্তি করে মানে খুঁজবো ঠিক আছে একটা বিষয় সিলেক্ট করা বা একটা বিষয়ের উপরে ভিত্তি করে ওই বিষয়টা নিয়ে কাজ করা এই একটা বিষয় হচ্ছে একটা নিশ ঠিক আছে একটা ক্যাটাগরি বলতে পারি আমরা তো সেক্ষেত্রে হচ্ছে আগে আমাদের একটা নিশ সিলেক্ট করতে হবে দেন নিশ সিলেক্ট করার পরে সেই নিশের উপর ভিত্তি করে বায়ারের সকল প্ল্যাটফর্ম খুঁজে বের করতে হবে যেমন ওয়েবসাইট সব রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইত্যাদি ঠিক আছে এখন মনে করেন বলতে পারেন যে ভাই এগুলা পাবো কোথায় যে জায়গাটা যে জায়গাগুলো আমি দেখাবো আপনারা ওইখান থেকে এই জিনিসগুলো পেয়ে যাবেন তো আমাদের মূলত হচ্ছে প্রথম প্রধান লাগে হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটে যখন আপনি মানে বায়ার খুঁজবেন তো ওয়েবসাইট থেকে কিন্তু আপনার এই ওয়েবসাইট থেকে আপনি বায়ার মানে বায়ারের সমস্ত আপনার খুঁটিনাটি এখান থেকেই পেয়ে যাবেন ঠিক আছে ওয়েবসাইট পাইলেই আপনার ওয়েবসাইটের সাথে কিন্তু সবকিছু সোশ্যাল মিডিয়ার যেমন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন লিঙ্কডইন বলেন এই প্ল্যাটফর্মগুলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলা ওদের ওইখানে লিংক করা থাকে ঠিক আছে ইন্টিগ্রেট করা থাকে সেক্ষেত্রে আমরা ওইখানে পেতে পারি সব সব ওয়েবসাইটে যে পাওয়া যাবে এমন না তো যে ওয়েবসাইট গুলোতে পাওয়া যাবে না সেই ওয়েবসাইট গুলোতে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেইল খুঁজবো আর যেগুলাতে আমরা ওইগুলা পাবো তখন ওইগুলাতে আমাদের কি কি কাজ হতে পারে সোশ্যাল মিডিয়া গুলাতে সেই সম্পর্কে আমরা পর ৩ নাম্বার ধাপটা তারপরে মনে করেন আমরা ওর যে মানে বায়ারের ওয়েবসাইট খুঁজলাম খুঁজে বের করলাম তারপর সোশ্যাল মিডিয়া গুলা খুঁজে বের করে এবার আপনি বায়ারের সাথে কানেক্ট হন কিভাবে ওই সোশ্যাল মিডিয়া গুলা যে আমি খুঁজে বের করলাম সোশ্যাল মিডিয়া গুলাতে আপনি বায়ারের সাথে কানেক্ট হন মনে করেন ফেসবুক ওনার ফেসবুক পেজ পাবো আমরা পেজে একটা লাইক দিয়ে রাখেন অথবা ফলো দিয়ে রাখেন ঠিক আছে দেন তারপরে আপনি ওনার আহ, দেখবেন অনেক আইডি অনেক ওয়েবসাইটে সব ইন্টিগ্রেট করা থাকে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডইন তারপরে আপনার ইউটিউব আরো অনেক কিছু থাকে তো আবার অনেকগুলোতে এক দুইটা থাকে ঠিক আছে আবার অনেকগুলো থাকেও না সেক্ষেত্রে আপনি যেগুলাতে যেভাবে পাবেন যদি ইনস্টাগ্রাম পান ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখবেন লিঙ্কডইন পাইলে লিঙ্কডইনে আপনি হচ্ছে কানেকশন দিয়ে রাখতে পারেন ঠিক আছে তারপরে কানেকশন গুলো দেওয়ার পরে উনাকে আপনি নোটিস করতে হবে নোটিস করে উনার যত রকম মনে করেন কম পোস্ট করতেছে পোস্ট গুলাতে এইটা হচ্ছে আপনি কানেক্ট হওয়ার পরে আপনি বায়ারের সকল সোশ্যাল মিডিয়ার পোস্ট গুলোতে লাইক কমেন্ট করবেন ঠিক আছে যেটা আমি নিজেও করি ঠিক আছে আমি কিন্তু ওই পাওয়ার সাথে সাথেই কিন্তু বায়ারকে আমি নক করি না যে পাইলাম আর বায়ারকে মেসেজ দিয়ে দিলাম এটা কিন্তু একটা মানে আহ, আমাদের কমন একটা বিষয় এই বিষয়টাই আমাদের জন্য মানে খারাপ ঠিক আছে এই জিনিসটা করা যাবে না আপনি বায়ারকে নক পাঠাবেন পরে আপনি আগে বায়ারের সাথে মানে বায়ারের সাথে কানেকশন মানে কানেক্ট হন যেভাবে বায়ারের সাথে কানেক্ট হইলে আমাদের জন্য ভালো হবে ঠিক আছে আপনার সোশ্যাল মিডিয়া গুলোতে আপনার ওর সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করছে ওই পোস্টে আপনি লাইক দেন একটা লাভ রিঅ্যাক্ট দেন লাইক দেওয়ার দোকানে লাভ রিঅ্যাক্ট দেন লাভ রিঅ্যাক্ট দিলে ওরা খুশি হয় আমার মনে হয় আমি লাভ রিঅ্যাক্টই দিই আমি আসলে লাভ রিঅ্যাক্টই বেশি পছন্দ করি আমি লাভ রিঅ্যাক্টই দিই তারপরে সুন্দর একটা কমেন্ট ঠিক আছে আপনি জেনারেট করে আপনি সুন্দর একটা কমেন্ট ওর পোস্ট অনুযায়ী একটা সুন্দর কমেন্ট অথবা ওর পোস্টে কি কি প্রবলেম মানে আছে এই যে জাতীয় জিনিস নিয়ে আপনি ওর পোস্টে কমেন্ট করেন কমেন্ট করলে কি হবে আপনাকে ও
মানে নোটিস করবে, নোটিস করে আপনার চোখে মানে আপনার তখন ওর চোখে পড়বে আপনার কমেন্ট গুলা, আপনি যে লাইক করতেছেন এইগুলা ওর চোখে পড়বে, তখন কিন্তু ওর মাথার মধ্যে একটা জিনিস কাজ করবে, ঠিক আছে, ও কিন্তু আপনার প্রোফাইল দেখবে, ঠিক আছে, আপনার ফেসবুক প্রোফাইলটা আপনি সুন্দর করে প্রফেশনালি একটু সাজায় নিবেন, যাতে আপনার প্রোফাইল ও যদি ভিজিট করে বা আপনার যে প্রোফাইলই হোক, ঠিক আছে, আপনার ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, আপনার লিঙ্কডইন হোক, সবগুলো আপনি প্রফেশনালি সুন্দর করে সাজায় নিবেন, ঠিক আছে, সুন্দর করে প্রফেশনালি সাজায় নিলে পরে কি হবে, যখন আপনার আপনি বায়ারকে যখন কমেন্ট করতেছেন, লাইক দিচ্ছেন, তখন ও কিন্তু আপনার প্রোফাইল ভিজিট করবে। প্রোফাইল ভিজিট করে যদি দেখে যে আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, বা আপনি একজন ডিজিটাল, আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, অথবা আপনি ওয়েব ডেভেলপার, যাই হন আপনি, ঠিক আছে, ও কিন্তু দেখবে, তখন তখন কিন্তু আপনি নোটিশ করবে, কারণ ও কিন্তু একজন বিজনেসম্যান, ঠিক আছে, ওর কিন্তু এই রিলেটেড সার্ভিসই লাগে, ওর একজন ও একজন অ্যাজ এ ই কমার্স বিজনেসম্যান হোক আর যে বিজনেসম্যানই হোক, ওর অনলাইনে বিজনেস করতে হইলে একজন মার্কেটার, অথবা একজন গ্রাফিক ডিজাইনার, অথবা একজন ওয়েব ডিজাইনার, এদের কিন্তু লাগে, অনেক সময় লাগে, অনেক ওয়েবসাইটে প্রবলেম হলে কিন্তু ওয়েব ডেভেলপার ছাড়া হয় না, ঠিক আছে, তো সবার জন্য আমি এই পথটা আসলে এইভাবে বায়ার খোঁজার সিস্টেমটা আসলে সবার জন্যই আমি মনে করি, ঠিক আছে আমাদের। তো এরপরে আপনি কি করবেন, বায়ারের ওই বিজনেসটা নিয়ে, বায়ারের কি রিলেটেড বিজনেস, ঠিক আছে, ওই রিলেটেড বিজনেসের উপর, ওই বিজনেসের উপরে আপনি একটা রিপোর্ট তৈরি করেন, ঠিক আছে, রিপোর্টটা এরকম তৈরি করতে পারেন, মনে করেন ওর কি কি প্রবলেম আছে বিজনেসে, ওই প্রবলেম গুলো আপনি নোটিস করে রাখেন, একটা সুন্দর করে একটা ডক ফাইলে সুন্দর করে আপনি লিখে রাখেন, অথবা আপনি আপনার এই যে আমি যেমন নোট করে রাখি আপনার নোট বুকে বা এরকম কিছু একটা, আমি সুন্দর করে একটা নোট করে রাখি, দেন ওইটার উপরে ভিত্তি করে কিছু কিছু জিনিস আছে, ঠিক আছে, ওই জিনিসগুলো আছে, কিছু স্ক্রিনশট নিয়ে রাখি, ওই স্ক্রিনশট গুলো অ্যাড করে রাখি, ঠিক আছে, ওইগুলো অ্যাড করে রাখার পরে এই রিপোর্টটা ওকে আমি আগেই দিই না, তারপরে এই রিপোর্টটা করার পরে বিজনেসটা নিয়ে অনেক ঘাটতে হবে ভাই, বিজনেসটা নিয়েই বেশি ঘাটতে হবে, ওর বিজনেসের উইক পয়েন্ট গুলো আমার ধরতে হবে, তাইলে ওকে আমি কনভিন্স করতে পারবো, ওকে আমি পটাইতে পারবো, ঠিক আছে, তো আপনি মনে করেন ওর উইকনেস গুলা বা ওর প্রবলেম গুলা, আপনি ওর সমস্যাগুলো ধরে একটা রিপোর্ট তৈরি করে রেখে দিলেন, দেন তারপরে কি করবেন, আপনি ওকে বায়ারকে নরমালি একটা নক দেন, কিভাবে, হাই বা হ্যালো, ঠিক আছে, যদি মনে করেন সে মুসলিম হয়, বায়ার দেখলেই তো বোঝা যায়, অনেক সময় নাম দেখলে তো অনেক অনেক সময় নাম পড়লে বা বুঝলে তো বোঝা যায়, তাইলে আপনি সালাম দিতে পারেন, ঠিক আছে, অথবা আপনি যদি সে অন্য ধর্মের হয় তাহলে হাই হ্যালো দিয়ে শুরু করতে পারেন, অনেক সময় দেখবেন পেজে বা কোনো কিছুতে আপনার এক্সট্রা মানে অটো মেসেজ দেয়া থাকে, সেক্ষেত্রে আপনি হাই হ্যালো দেওয়ার পরে অটো মেসেজটা আসার পরে ওরা ওরা কিন্তু পরবর্তীতে আবার রিপ্লাই দেয়, আমি এরকম রিপ্লাই পাইছি, হাই হ্যালো দেওয়ার পরে বা সালাম দেওয়ার পরে অটো রিপ্লাই পড়ার পরে ও ১ ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে বা ১০ মিনিট পরে ও অনলাইনে থাকলে তখন ওই রিপ্লাই করে, হায়ের রিপ্লাই করে, অটো রিপ্লাইয়ের পরেও কিন্তু একটা রিপ্লাই করেও, ঠিক আছে, তো তখন হচ্ছে আপনি ওর সাথে নরমালি আস্তে আস্তে কথা বলার চেষ্টা করেন, যদি ও কথা বলে শুরু করে যে আপনার কথা বলতেছেন, কারণ কেন কথা বলবে আপনার সাথে, দেখেন আপনি ওর পোস্ট গুলাতে কমেন্ট করছেন, লাইক করছেন, ঠিক আছে, কিছু কিছু বিষয় নিয়ে আপনি ওর সাথে কমেন্টেই ওর সাথে কানেক্ট হয়ে গেছেন, ও কিন্তু এটা নোটিশ করছে, দেন আপনি যখন ওকে হাই পাঠাইছেন ও আগ্রহ নিয়েই কথা বলতে আসবে, ঠিক আছে, কথা বলতে আসবে, দেন তারপরে আপনি মনে করেন ওনার সাথে কথা বললেন, ও এইবার আপনি আস্তে আস্তে কথায় কথায় আপনি ওর বিজনেস সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন, ঠিক আছে, অনেক সময় অনেক বিজনেসম্যান বা অনেক বায়ার মনে করেন আহ, ওর বিজনেস সম্পর্কে বলতে চায় না, এরা আবার একটু তেরা আছে, কিন্তু ম্যাক্সিমাম বাইরের কান্ট্রির বায়ার গুলাই বলে দেয়, মানে বলে ওদের বিষয়গুলা, যেহেতু আপনি ওর প্রবলেম গুলা ধরে দিয়েছেন টুকটাক ওই কমেন্টে, সেক্ষেত্রে ও কিন্তু একটা বুঝতে পারে যে না, এর দিয়ে হয়তো আমার কিছু লাভ আছে, ওর সাথে একটু কথা বলে দেখি, হ্যাঁ, তো তখন কিন্তু ও কথা বলবে, ঠিক আছে, তো তখন কথা বললে আস্তে আস্তে আপনার বিজনেস সম্পর্কে একটু জানতে চাইলেন, কি অবস্থা, বিজনেস কেমন চলতেছে, ঠিক আছে, এই বিষয়গুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন, ঠিক আছে, চেষ্টা করার পরে তারপরে আপনি কি করবেন, বায়ার যদি আপনার সাথে তার বিজনেস নিয়ে আলোচনা করে, তখন আপনি তাকে আপনার পরিচয় দেন যে আপনি একজন
ডিজিটাল মার্কেটার, আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি একজন ওয়েবসাইট ওয়েব ডেভেলপার, আপনি যা হন সেইটা লিখে তাকে বোঝান। সে কিন্তু এমনিতেও বুঝে গেছে আপনার, যদি সে আপনার প্রোফাইল চেক করে তাহলে তো অবশ্যই সে জেনে গেছে যে আপনি কি। তারপরেও আপনি তখন আপনি নর্মালি ভাবে আপনার পরিচয়টা দেয়া লাগে, তখন দিয়ে তারপরে আপনি আস্তে আস্তে ওনার ওই আপনার যে ওনার বিজনেসের উপর যে রিপোর্টটা তৈরি করছেন সেটা আপনি তার সাথে শেয়ার করে যে দেখো, তুমি যে তোমার বিজনেসটা করতেছো, এই বিজনেসে আমি কিছু ছোট ছোট খুঁটিনাটি প্রবলেম গুলা ধরছি, যার কারণে তোমার বিজনেসটা আসলে ভালো করে গ্রো করতে পারতেছো না, ভালো গ্রো হচ্ছে না, বা সেলস তুমি পাচ্ছ না, বা ওর যে রিলেটেড তুমি সার্ভিস ভালো পাচ্ছ না, এই বিষয়গুলা ওর কাছে তুলে ধরেন বা শেয়ার করেন ওর সাথে। তখনও বুঝবে যে না, এই জিনিস ও আসলেই মনে হয় আসলে মানে ফেক না, ও আসলেই আমার বিজনেস নিয়ে ও ঘাটাঘাটি করছে, ও বিজনেস নিয়ে রিসার্চ করছে, ওর সাথে আমি কথা আগাই। ও যখন কথা গাইতে যাবে তখন আপনি বায়ারকে মানে বায়ারের আগ্রহ দেখে আপনি বায়ারকে মিটিং এর অফার করবেন। ঠিক আছে, মিটিং এর অফার করলে বায়ার কিন্তু আগ্রহ মানে ম্যাক্সিমাম সময় আপনার বায়ার, কারণ আপনার সাথে কিন্তু আগেই ওর মেলায় কিছু হয়ে গেছে, যার কারণে আপনি যখন ওর মিটিং এর অফার করবেন, 80 থেকে 90% ক্লায়েন্টই আপনার সাথে মিটিং করবে। মিটিং করার পরে কাজ হতেও পারে নাও পারে, আর এটা হচ্ছে ভাই রিজিক। হ্যাঁ, এটা হচ্ছে রিজিক, রিজিকে থাকলে অবশ্যই আপনার বায়ার কাজ দিবে। তবে প্রবলেমটা হয় আমাদের কোথায়, এই যে এতগুলো কাজ আমরা একদিনে তো করতে পারবো না। তো একটা সপ্তাহ আপনি শুধু এই কাজটা করবেন, একটা সপ্তাহ আপনি কোনো বায়ারে নক করবেন না, জাস্ট এই বায়ারের এই প্রথম এই কানেক্ট হওয়ার পরে ওর কানেকশন মানে ওর আহ, বিভিন্ন মানে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে ওর পোস্ট গুলাতে লাইক কমেন্ট এক সপ্তাহ ধরে করেন, তাইলে ও এক সপ্তাহ আপনাকে নোটিস করবে। তারপর থেকে আপনি এভারেজ যে 10 জনকে করবেন, এই 10 জনকে মেসেজ করবেন, এরকম একদিন একদিন করে ধাপ ধাপ করে যান, তাইলে কিন্তু আপনার একদিনও বাদ যাচ্ছে না। তো প্রতিদিন আপনি 10টা 15টা করে মেসেজ, 10টা করে পাঠাইতেই পারবেন না আপনি যদি এই ওয়েতে পাঠান। তাইলে আপনার এইটা কিন্তু একটা বায়ারের একটা বিজনেস নিয়ে রিসার্চ করতে গেলে ভাই মেলা সময় লাগে। আমি নিজেও করতে যাই, আমি প্রায় 1 ঘন্টাও লেগে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। ঠিক আছে, তো 1 ঘন্টা আধা ঘন্টাই লাগলো, আধা ঘন্টায় যদি আপনি একটা করেন তাহলে আপনার 10টা করতে লাগবে হচ্ছে 5 ঘন্টা। 5 ঘন্টা আমাদের কষ্ট করতেই হবে ভাই, কষ্ট না করলে তো আসলে আমরা কাজ পাবো না। ঠিক আছে, আমরা মনে করেন 7-8 মাস ধরে কোর্স করতেছি, কিন্তু বায়ার খুঁজতে গেলে তখন আমরা হতাশ হয়ে যাচ্ছি, কাজ পাচ্ছি না, তখন হতাশায় ভুগে আমরা সেক্টরই ছেড়ে দিচ্ছি। আসলে ভাই এটা করা যাবে না। 7-8 মাস বা 1 বছর ধরে আমি কষ্ট করলাম, এখন এসে যদি আমি আমার পথ ছেড়ে দিয়ে চলে যাই, তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা বোকামি, এই যে একটা বছর নষ্ট করলাম, দরকার নাই। আপনি আর 2টা মাস বা 3টা মাস বায়ার খোঁজার পিছনে দেন, প্রপার ওয়েতে। ঠিক আছে, একদম লিগেল ওয়েতে, প্রপার ওয়েতে, সুন্দর ওয়েতে আপনি বায়ার খুঁজেন, ইনশাল্লাহ। এই ওয়েতে চেষ্টা করলে আমি পাইছি ভাই, অনেকেই পাইছে এই ওয়েতে, অনেকেই পাইছে। ম্যাক্সিমাম বায়ার যারা হান্ট করে, আসলে বায়ার যারা কাজ করতেছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, তারা কিন্তু সিস্টেম এইগুলাই এদিক ওদিক করেই কিন্তু এইটাই কিন্তু তারা খাটায়। ঠিক আছে, আমাদের নতুনদের জন্য মনে করেন এটা একটা মানে বিশাল একটা সুযোগ, এই সুযোগটা কাজে লাগানো আমি মনে করি বেটার হবে। আমি নিজেও নতুন, তাই আমি নিজেও এটা ফলো করি বলে আমি নিজেই নোটিস করছি এগুলা, এভাবে আমি করি। তো আপনারাও এভাবে করতে পারেন ইনশাল্লাহ। এভাবে আপনি মোটামুটি খুব তাড়াতাড়ি পজিটিভ ফিডব্যাক পাবেন। ঠিক আছে, বাকিটা পুরাটাই আল্লাহর হাতে। তো আমাদের চেষ্টা তো করতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু আশা করা সম্ভব। এই ওয়েটা আপনারা 2 থেকে 3 মাস চেষ্টা করেন, মানে 2 দিন 5 দিন 10 দিন করার পরে ছেড়ে দিয়েন না, তাইলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আমি কোথায় যেন একজন শুনেছিলাম যে মনে করেন যে একদিন একজন ব্যক্তি একজন ফ্রিল্যান্সার 1 বছর ধরে সে শুধু বায়ারকে নক করছে, ও হতাশ হয় নাই। লাস্ট ফিনিশিং এ যায় সে হতাশ হয়ে কাছাকাছি, যে আমি এতদিন ধরে খালি বায়ারকে নক করে যাচ্ছি, কোনোদিন রিপ্লাই পাই না ঠিক মতো, রিপ্লাই পাইলেও আমি পটাইতে পারছি না, বা কি সমস্যা। তো কপালে মনে হয় ছিল 1 বছরের মাথায় গিয়ে, গল্পটা শুনছি আমি, গল্পটা শেয়ার করলাম আপনাদের সাথে,
1 বছরের মাথায় গিয়ে সে 1 বছর মাথায় গিয়ে দেখতেছে সে মোটামুটি প্রায় 7,500 7,000 মেসেজ পাঠাইছে, ঠিক আছে। দেন ও কিন্তু ভুল ভাবে পাঠাক আর সঠিক ভাবে পাঠাক, ও কিন্তু চেষ্টা করে গেছে 1 বছর ধরে। দেন তারপরে সে একটা বায়ারের নক পাইছে, সেই বায়ারের সাথে সে নাকি দীর্ঘ 4-5 বছর ধরে কাজ করছে, ঠিক আছে, এবং সে অনেক টাকা কামাই করছে লাস্ট ফিনিশিং। দেখেন, ধৈর্য না ধরলে আসলে সম্ভব না। উনি যদি 1 বছর চেষ্টা করতে পারে, তাহলে আমরা কি 6 মাস, 3 মাস, 2 মাস চেষ্টা করতে পারবো না? এই সেক্টরটা তো আমাদের আসলে সফল ধৈর্যের সেক্টর। এই সেক্টরে বা ধৈর্য না ধরলে আমাদের হবেই না, কোনোভাবেই না। ধৈর্য ধরতেই হবে। ঠিক আছে, যাই হোক, অনেক কথা বললাম, বিষয়টা এটা একটু ফলো করেন, ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবেন। তো এইবার আমি হচ্ছে আপনাদের নিয়ে যাই, যে আমি যে প্ল্যাটফর্ম গুলো আপনাদের দেখাইতে চাইছিলাম, এই প্ল্যাটফর্ম গুলো আপনাদের আমি দেখাবো, ঠিক আছে। তো আমি প্রথমে যাচ্ছি এখানে, যাওয়ার পরে আমি মনে করেন নতুন একটা ট্যাব নিলাম। আমার আবার এখানে একটু ভাই সবগুলা একটু সুন্দর করে সাজানো গোছানো আছে, আউট অফ মার্কেট প্লেস। এইটাতে মনে করেন আমি আপনাদের ফার্স্ট দেখাবো হচ্ছে উইক্স নামে একটা প্ল্যাটফর্ম আছে। উইক্সটা হচ্ছে আপনার উম, একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আপনার মনে করেন ওয়েবসাইট। উইক্স কিন্তু ওয়েবসাইট, মানে সিএমএস, মানে সিএমএস বলতে আপনার বুঝিয়েছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট তৈরি করার একটা প্ল্যাটফর্ম। উইক্স কিন্তু একটা ওয়েবসাইট প্ল্যাটফর্ম, ঠিক আছে। যেমন শপিফাই, ওয়ার্ডপ্রেস, উইক্সও কিন্তু একটা জায়গা এই আহ, মানে ইসের, ঠিক আছে, আপনার মানে ওয়েবসাইট। তো তারপরে মনে করেন এখন আপনি একটা নিশ সিলেক্ট করেন বা ব্রাউজার সার্ভিস, আপনি কোন সার্ভিসটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো আমরা মূলত কেউ এসইও এক্সপার্ট আছি, কেউ ওয়েব ডেভেলপার আছি, কেউ গ্রাফিক ডিজাইনার আছি, ঠিক আছে, সবই কিছু দেয়া আছে। তো আমরা মূলত ই কমার্স স্পেশালিস্ট। ই কমার্স নিয়ে আমাদের বিজনেসটা, মানে আমরা যে বায়ার খুঁজি, ই কমার্সের উপর আমরা ফোকাস বেশি করি, ই কমার্স বিজনেসের উপরে। তো সেক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটার যারা আছি, তারা ই কমার্স নিয়েই বেশি কাজ করি। ই কমার্সই আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, ই কমার্স সিলেক্ট করলাম। আর উইক্স এর যে এইটা, এই আপনার উইক্স ডট কম, ঠিক আছে, এই মার্কেট প্লেস, এইটা হচ্ছে আপনারা সবাই একটু কষ্ট করে, আমি লিংক দিয়ে দিচ্ছি, লিংক দিয়ে দিব। এই লিংকে আপনারা ক্লিক করলে এখানে চলে আসবেন, ঠিক আছে। তো আমি মনে করেন যে ই কমার্সের এইটাতে গেলাম, যাওয়ার পরে এখন দেখেন এখানে দেখতে হবে আমাদের রিভিউ। হ্যাঁ, আমরা রিভিউ থেকে বায়ার খুঁজবো, ঠিক আছে। মনে করেন এটা কিন্তু একটা ওয়েব ডেভেলপার, ঠিক আছে, এরা কিন্তু এক একজন ওয়েব ডেভেলপার, সেলার, কিন্তু এরা কিন্তু সেলার। হ্যাঁ, তো এদের ওয়েবসাইট গুলো আমরা দেখবো। দেখেন, 5 স্টার রিভিউ আমরা মানে চয়েস করি, 5 স্টার রিভিউ কোথায় আছে। দেখেন ওনার 22টা কাজ আছে, 22টা রিভিউ আছে, ওনার 5 স্টার রিভিউ আছে, এটারও 5 স্টার রিভিউ আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে মনে করেন আমি একটা নিই, একটা জায়গা নিন, কমার্স, আমি এই দিক থেকেই একটা নিয়ে এটাই নিই, ঠিক আছে। এই ভিউতে গেলাম, ঠিক আছে। এই যে 5 স্টার রিভিউ 86টা আছে, আমি গেলাম ওর ইসে, যাওয়ার পরে একটু দেখি আসলে আমরা কিভাবে পাইতে পারি। তো এইবার একটু নিচেই আসেন, দেখেন ও কি কি সার্ভিস দেয়। ওর এগুলো হচ্ছে প্রজেক্টের স্ক্রিনশট নিয়ে ও পোর্টফোলিও হিসাবে রেখে দিছে। দেন ওর সার্ভিস স্টার্ট কত থেকে, হ্যাঁ, 600, 800, 500, 500, 500, এইভাবে ওর শুরু। এইবার দেখেন ডেভিড ব্র্যান্ডেড, হ্যাঁ, ব্র্যান্ডেড না কি, যাই হোক, আমি আবার ইংলিশে ভাই একটু কাঁচা, সেক্ষেত্রে আসলে কেউ মাইন্ড করেন না। তো এইখানে দেখেন ফেব্রুয়ারির 18 তারিখে ও আপনার একটা ওয়েবসাইট বানায় নিছে এই ডেভিড, ঠিক আছে। ওর প্রজেক্টটা এই যে ভিউ প্রজেক্ট, ভিউ প্রজেক্টে ক্লিক করলে আপনি ওর ওয়েবসাইটে ঢুকে যেতে পারবো আমরা, ঠিক আছে। আপনি ভিউ প্রজেক্টে ক্লিক করেন, ক্লিক করলে আমরা ওইখানে চলে যেতে পারবো। দেখেন এইটা হচ্ছে ওর ওয়েবসাইট। তো এইটা হচ্ছে ওর ওয়েবসাইট, এইটা হচ্ছে ওর সার্ভিস রিলেটেড একটা ওয়েবসাইট, ঠিক আছে। ও কি করে, সার্ভিস দেয়, ঠিক আছে, ক্লিনিং সার্ভিস এই জাতীয় একটা সার্ভিস দেয়, ঠিক আছে।
এখন দেখেন, প্রথমে এসে আমাদের প্রথমে একটু জিনিস খুঁজতে হবে। ফার্স্টে কি খুঁজতে হবে? আমাদের দেখতে হবে যে কি কি ইন্ট্রোগেশন, কি ইন্ট্রোগেট করা আছে বা কানেক্ট করা আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন কি কি আছে। তো ওনার শুধু ফেসবুকটা আছে। তো আমি ওনার ফেসবুকে যাব। ঠিক আছে, এখানে একটা নিউ ট্যাব নিয়ে ফেসবুকে গেলাম। দেখি ওনার ফেসবুকের কি অবস্থা। ওনার ফেসবুকের অবস্থা ভালো না, ওনার ফেসবুকে সমস্যা। ঠিক আছে, ফেসবুক নাই। ফেসবুক মেবি কোনো একটা ইস্যু হয়েছে। যাই হোক, ওনার ফেসবুকটা নাই। তো আমি এটা বাদ দিলাম, এটা বাদ দিয়ে আমি অন্যটাতে যাই একটু, হ্যাঁ। এবার উনার এটাতে যাই, দেখেন উনি 24 ফেব্রুয়ারি 11 তারিখ 2024, মানে এরা একদম রিসেন্টলি সার্ভিস নিচ্ছে, মানে ওয়েবসাইট গুলা ক্রিয়েট করছে। এই ওয়েবসাইট গুলো আমরা মনে করেন উম, একটু চেক করি। ঠিক আছে, যে এখান থেকে আসলে আমরা কিভাবে বায়ারকে করতে পারি, কনভিন্স করতে পারি। দেখেন ওনার কি কি আছে। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। যদি লিঙ্কডইন থাকতো, লিঙ্কডইন থেকে আমরা করতে পারতাম। তো আমরা অনেক সময় ওনাকে না পাইলে ওনার নাম সার্চ করে লিঙ্কডইনটা পাইতে পারি। গুগলে সার্চ করলে লিঙ্কডইন চলে আসতে পারে। ঠিক আছে, অনেক সময় আসে, অনেক সময় আসেও না। তো এই নাম্বারগুলো আমরা চেক করবো একটু। এই কোন কান্ট্রি, কান্ট্রি ওয়াইজ আমরা এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে একটু চেক করব যে হোয়াটসঅ্যাপ নাম্বার মানে খোলা আছে কিনা ওর ইসে। তো এই নাম্বারটা আপনি জাস্ট কপি করে হোয়াটসঅ্যাপে গিয়ে, ঠিক আছে, এখানে হোয়াটসঅ্যাপ আমরা একটু নিয়ে আসি। হোয়াটসঅ্যাপটা নিয়ে আসার পরে দেখাই একটু। আমরা ওর ইসে যাই, ফেসবুকে যাই। ঠিক আছে, ফেসবুকে গেলাম, তারপরে ইনস্টাগ্রামে গেলাম। ঠিক আছে, ইনস্টাগ্রামে গেলাম, ফেসবুকে দেখেন ওর এটা হচ্ছে ওর ফেসবুক আইডি। ও হচ্ছে একটা ছোটখাটো রেস্টুরেন্ট। ঠিক আছে, ছোটখাটো রেস্টুরেন্টের বিজনেস করে। দেখেন এটা হচ্ছে ওর নাম্বার। ঠিক আছে, এটা কিন্তু আমরা ওয়েবসাইটে কিন্তু দেখেন কোড দেয়া নাই, কিন্তু এখানে কোড দেয়া আছে ফেসবুকে। ঠিক আছে, তো কোডটা নিয়ে আমি এই নাম্বারটা নিয়ে জাস্ট একটু কপি করে যাবো হচ্ছে ইনস্টাগ্রামে, এই হোয়াটসঅ্যাপে, সরি হোয়াটসঅ্যাপে যাব। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে এই যে সার্চ নেম আর নাম্বার, ঠিক আছে, এখানে দিয়ে দেন। দিয়ে দিয়ে দেখি এগুলো তুলে দিলে অনেক সময় চলে আসে। তো উনার এইটাতে নাই। ঠিক আছে, এখানে সবসময় কোড নাম্বার দিয়ে দিলে পরে, কান্ট্রি কোড দিয়ে দিলে পরে অটোমেটিক থাকলে এখানে চলে আসে। ঠিক আছে, এটা আপনার হোয়াটসঅ্যাপ ওয়েব, যেটা ওয়েব। ঠিক আছে, এটা আবার হোয়াটসঅ্যাপ নর্মালটা না, হোয়াটসঅ্যাপ ওয়েবে কিন্তু এটা হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা। ঠিক আছে, তো তারপরে মনে করেন আমি ফেসবুক থেকে এখন ওকে আমি নক করতে হবে। ঠিক আছে, ফেসবুক থেকে আমি নক করব। তো মনে করেন ওকে আমি লাইক দিয়ে দিলাম। লাইক দিলাম, লাইক দেওয়ার পরে এবার আমার একটু জিনিস দেখতে হবে যে আসলে ওর অ্যাক্টিভিটি কতদিন আগে আছে। 2023 সালে অ্যাক্টিভ ছিল, অক্টোবরের 9, মানে ও অ্যাক্টিভ ফেসবুকে নাই। তাইলে ইনস্টাগ্রাম দেখবে এবার। ঠিক আছে, ইনস্টাগ্রামেও ও অ্যাক্টিভ নাই। ঠিক আছে, তাইলে আমার এখন কি করতে হবে ভাই? এখন কথা হচ্ছে যে আপনারা বলতে পারেন ভাই ও তো অ্যাক্টিভ নাই কোনো জায়গায়। এখন কথা হচ্ছে আমরা মেইল করতে পারি। এই যে মেইল, এই মেইলটা নিয়ে আমরা সুন্দর একটা মেইল করতে পারি। ঠিক আছে, এখন মনে করেন মেইলটা করবেন কিভাবে, এইটা মানে বলতে পারেন যে ভাইয়া মেইল করব কিভাবে। এই মেইলটা করতে হবে আপনার যে ওই যে বললাম আপনি, আমরা কোনো সময় মানে বাধা ধরা কোনো নিয়মে মনে করেন যে একই টেমপ্লেট সবাইকে পাঠানো, এই সিস্টেমটা বন্ধ করে দিতে হবে। এইভাবে কাজ করলে আমাদের লস। এটা বায়ারের ফিডব্যাক কম পাওয়া যায়, পাওয়াই যায় না বললে চলে। ঠিক আছে, এখন মনে করেন আপনি বায়ারকে আগে পটাইছেন, পটাবেন। ঠিক আছে, তারপরে আপনি বায়ারকে নক করবেন। ঠিক আছে, নক করবেন সেটা নর্মালি, দেন তারপরে আপনি আপনার সুন্দর করে। এখন আমরা যারা ইংলিশে কাঁচা বিশেষ করে আমি কি করি, আমি বাইরে সব কাজ করার পরে সব খুঁজে খাইজে মনে করেন যে সমস্ত কিছু আহ, ঘেটে ঘুটে তারপরে কি করি, তারপরে আমি একটা টেমপ্লেট বাংলাতে লিখি যে আমি ওর কি কি প্রবলেম পাইছি এইগুলো লিখে। ভাই আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, তারপরেও আমি করি। ঠিক আছে,
আমার ঝামেলা হয় অনেক। তারপর আমি করি। করতেই তো হবে। কারণ আমি ইংলিশে আসলে ভাই দুর্বল একটু। ঠিক আছে? আমি ছোটবেলা থেকে ইংলিশে দুর্বল। চেষ্টা করতেছি ভালো করার, কিন্তু মানে চেষ্টা কবে সফল হবে আল্লাহই ভালো জানে। আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাচ্ছি। এইটা মনে করেন আহ, এই মেইলে সুন্দর একটা মেইল ওইভাবে মনে করেন আপনি বাংলাতে করে নিয়ে পরে আমি গুগল ট্রান্সলেটের সাহায্য নিই, নিয়ে তারপরেও আরো ভালো করে কিছু ভাই ব্রাদার আছে তাদেরকে একটু দেখানোর পরে যে ভাই এটা কোনো জায়গায় কি ভুল টুল আছে কিনা বা এরকম কিছু হয়েছে কিনা, অনেকে হেল্প করে। ঠিক আছে, আবার অনেক সময় আমি নিজেও একটু চেষ্টা করে দেখি যে আসলে মোটামুটি ছোট ছোট করে ভাগ ভাগ করে করে আমি বেশি না, ৫-৭ লাইনের মধ্যে একটা আমি মনে করেন যে ২ ভাগে বা ৩ ভাগে, ঠিক আছে? ৩ ভাগে বা ২ ভাগে একটা মেসেজ টেমপ্লেট লিখি। লিখে ওইটা মনে করেন মেইল টেমপ্লেট বলেন আর মেসেজ টেমপ্লেট বলেন, আমি সুন্দর করে লিখে দেন আমি মেইল করি। আমি মেইল কম করি ভাই। আমি মেইল কম করি। আমি যেগুলোতে হোয়াটসঅ্যাপ পাওয়া যায় আমি ওইগুলোতে বেশি নক করি। মেইলের ফিডব্যাক একটু কমই আসে। আমি মনে করি যে মেইলের ফিডব্যাক আসলে আমি কমই পাইছি। আমি ফিডব্যাক পাই হোয়াটসঅ্যাপে বেশি। ঠিক আছে? ফেসবুকেও পাওয়া যায়। ফেসবুকে আবার ঝামেলা হয় যে ফেসবুক রিস্ট্রিক্টেড করে দেয় বেশি এসএমএস করলে ফেসবুকে। তো আমি সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই। ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপেও আপনি ওই রকম প্রসেসেই আপনি মেইল করতে গেলে তো হাই হ্যালো করা যাবে না। মেইল করতে গেলে টোটাল একটা মেইল কাভার লেটার সুন্দর করে লিখে মেইল করতে হবে। এবং মেইলে যখন আপনি মেইল করবেন তখন হচ্ছে আপনি সাবজেক্টটা সবসময় একটু বড় হাতের লেখা, টোটাল ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন যাতে বায়ারের চোখে পড়ে। এবং সাবজেক্টে আপনি এমন কিছু ওয়ার্ড ব্যবহার করবেন, এমন কিছু একটা সেন্টেন্স তৈরি করবেন যেন বায়ার ওই সেন্টেন্স দেখে অ্যাট্রাক্ট হয়। ঠিক আছে? আপনার ওই এক লাইন দেখেই যেন বায়ার ভিতরেরটুকু পড়তে পছন্দ করে, মানে পড়তে আগ্রহী থাকে, এমন কিছু জিনিস ওইখানে ব্যবহার করতে হবে এবং বড় হাতের, তাইলে ভাইরাস চোখে পড়বে। হ্যাঁ, এই এই কাজটা করতে হবে। ঠিক আছে? দেন মনে করেন আপনি পাঠাইলেন, এখন হোয়াটসঅ্যাপ পেলে তো হোয়াটসঅ্যাপে আপনি নর্মালি আলোচনা করতে পারবেন, যেমন হাই হ্যালো দেওয়ার পরে আপনি ওর বিজনেস নিয়ে কথা বললেন। ঠিক আছে, তারপরে আপনি তো এর মধ্যে ওই যে ওর ওই কাজগুলা করে ফেলতেন ওর আহ, বিশেষ করে সবাই বাহিরের কান্ট্রি যেগুলো আছে তাদের সাথে লিঙ্কডইনে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। তারা লিঙ্কডইনে অ্যাক্টিভ। ঠিক আছে? লিঙ্কডইনে অ্যাক্টিভ, তারা ফেসবুকে কম অ্যাক্টিভ। যারা ফেসবুকে অ্যাক্টিভ আছে তাদের ফেসবুকেও এই করতে হবে। যারা ইনস্টাগ্রামে অ্যাক্টিভ আছে তাদের ইনস্টাগ্রামেও ফলো দিয়ে তাদের পোস্টগুলো লাইক মানে কমেন্ট করতে হবে। ফেসবুকে যারা অ্যাক্টিভ আছে তাদের ফেসবুকে করতে হবে। যারা লিঙ্কডইনে তো সবাই ম্যাক্সিমামই অ্যাক্টিভ, লিঙ্কডইনে তাদেরকে একটু বেশি ফলো করতে হবে। ঠিক আছে? লিঙ্কডইন একটা বিজনেস প্ল্যাটফর্ম এবং প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, ওইখানে সবাই অ্যাক্টিভ থাকে বেশি। ঠিক আছে? লিঙ্কডইনটাই একটু মানে ফোকাস করতে হবে বেশি। আর লিঙ্কডইনের ব্যাপারে তো ক্লাস আছে আমাদের নাহিদ হাসান ভাইয়ের, সবাই ইউটিউব চ্যানেল থেকে ওনার একটা চরম একটা সুন্দর একটা ক্লাস আছে। আমি ওই ক্লাস থেকে আসলে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমি গ্রো করছি। আলহামদুলিল্লাহ ভাইকে অনেক শুক্রিয়া যে ভাইয়ের ওই ক্লাসটার পরে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা টিকে আছে এখনো আলহামদুলিল্লাহ। তো লিঙ্কডইনটা সবাই একটু ভালো করে প্রফেশনালি সুন্দর করে ভাইয়ের ওই ক্লাস মোতাবেক আপনারা সাজায় নিয়েন, এটা অনেক লাভ হবে। ঠিক আছে? তো গেল একটা গেল, ঠিক আছে, যাই হোক এখানে ওইভাবে ওদের হোয়াটস এই পাইলাম না, লিঙ্কডইন পাই নাই। তো তারপরে এটা যাওয়ার পরে আপনি এইবার একটা গেল, এবার আরেকটা শুরু করেন। ঠিক আছে? আপনি দিনে আপনার টোটাল একটা আইডিয়া থাকবে যে আপনি দিনে ৫টা অথবা ১০টা একটা এভারেজ একটা সিস্টেমে আপনি মেসেজ পাঠানো শুরু করেন। ঠিক আছে? ১ম এ ৫টা করে পাঠান। তারপরে আপনি ১০টা পাঠান। আস্তে, আস্তে এভাবে শুরু করেন। ঠিক আছে? একদিনেই ১০টা ১৫টা পাঠানোর দরকার নাই। ৫টা ৫টা করে ১ সপ্তাহ পাঠান। তারপরে ১০টা করে শুরু করেন। ঠিক আছে? এইভাবে করেন। প্রেশার নিয়ে কাজ করতে গেলে পরে আবার প্রেশার পড়ে যাবে। এই যে প্রত্যেকটা এইভাবে দেখেন আস্তে, আস্তে আপনি একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। ঠিক আছে? তো বারবার একটা জিনিস আসলে বেশি দেখানো লাগে না। আমাদের মোটামুটি আমরা তো সবাই মোটামুটি তো জানি। ঠিক আছে? তো তারপরে এইখানে প্রবলেম যেটা বলছিলাম যে ভাই এইখানে নিশের কিন্তু কোনো খেলা নাই। আপনি এটা এই প্রজেক্টটা যার, সে কিন্তু অন্য কোনো কান্ট্রির হতে পারে সে ইউএস, হতে পারে সে কানাডা, হতে পারে নেদারল্যান্ড। ঠিক আছে? আমি উইক্স থেকে কিন্তু বায়ারটা পাইছি। আমার যে নেদারল্যান্ডের বায়ার উইক্স থেকেই পাইছি। ঠিক আছে? আর ইউএস এর যে বায়ারটা ওইটা ফেসবুক থেকে পাইছিলাম। ইউকের যে বায়ারটা ওইটার সাথে আমার ১ সপ্তাহ কাজ হয়েছিল। ১ সপ্তাহ একটা ছোট কাজ। ওইটা আমি ফেসবুক থেকে পাইছিলাম। ঠিক আছে?
তো এইভাবে আপনি এক একটা করে আস্তে আস্তে করে আপনার এক একটা সাইট থেকে মনে করেন এইখান থেকে আপনি যে আমরা নিলাম, ঠিক আছে, একটা একটা একজনের সেলার, এক সেলারের প্রোফাইল থেকে আমরা রিভিউ গুলো নিলাম। এবার আপনি একজনের নিয়ে ওর নোটিশ করে রাখেন যে ওর নেওয়া শেষ, এই ৮৬টা আপনি পাঠান। ৮৬টাই পাঠানোর দরকার নাই, আপনি রিসেন্টলি যারা মানে ওয়েবসাইট গুলা ক্রিয়েট করছে তাদেরকেই পাঠাবেন। ১-২ মাসের মধ্যে যারা ক্রিয়েট করছে তাদের পাঠাইলে কি হবে, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। কারণ ওরা নতুন করছে, এখনো কোনো মার্কেটারের সাথে যোগাযোগ করে নাই, ঠিক আছে, অথবা এখনো ওইভাবে বিজনেস গোছায় নিয়ে শুরু করে না। আপনি যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনার যোগাযোগটা কাজে লাগবে, 80% 90% কাজে লাগতে পারে, ঠিক আছে। তো এইভাবে আপনারা শুরু করেন। এই একটা গেল, উইক্স গেল। এইবার আপনি করেন হচ্ছে আরেকটা হচ্ছে আপনার, আমরা জানি যে আমরা অনেকেই যারা শপিফাই এর কাজ জানি, শপিফাই রিভিউ থেকে কিন্তু বায়ার পাওয়া যায়, ঠিক আছে। এইটার একটা মেথডটা সুন্দর, আমি দেখছি, আমি আমার কাছে পছন্দ হয়েছে, আমি এটা থেকেও কয়েকদিন ধরে ট্রাই করতেছি, ভালো লাগতেছে, ঠিক আছে, অথেন্টিক একটা জিনিস, আমার কাছে অথেন্টিক, অনেকেই হয়তো খুঁজছে বা দেখছে। তো এইখানে একটু যাই, ঠিক আছে, এইখানে যাই, আমি এই যে লিখছি যে দেখেন, এই লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি, আপনারা সবাই লিঙ্কটা নিয়ে আপনারা একটু কষ্ট করে লগ ইন করে নিয়েন, আর এটা বুকমার্ক করে রাখেন। আমি সবসময় বুকমার্ক করে সুন্দর করে দেখেন আমি এখানে লিখে রাখছি আউট অফ মার্কেট প্লেসে কয়টা জায়গা থেকে আমি আরো খুঁজতে পারি, আরো কয়েকটা জায়গা আছে, ওইগুলো আমি বেশি এই জায়গাগুলোতেই খুঁজি, ঠিক আছে। তো গেলাম, যাওয়ার পরে মনে করেন এইখানে দেখেন অ্যাপ, ঠিক আছে, ১৯৯টা শপিফাইয়ের রিভিউ অ্যাপ আছে, ঠিক আছে। এই রিভিউ অ্যাপগুলা থেকে আমরা বায়ার পাওয়া মানে এইখান থেকে আমরা কিভাবে বায়ার পাবো দেখেন, এইখানে 5 স্টার রিভিউ, এইখান থেকে মানুষ রিভিউ নেয়, ঠিক আছে। যারা নতুন কাজ বিজনেস মানে স্টোর করছে তারা রিভিউ নেয়। এই রিভিউ নেওয়ার ক্ষেত্রে তাদের যে ওয়েবসাইটের নাম, বিজনেসের নাম, ওইটা শো করে, সেইখান থেকে আমরা বায়ার পাবো, ঠিক আছে, মানে ওই আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তো মনে করেন জাজমিতে যাচ্ছি আমি, ঠিক আছে, আমি জাজমিতে না যে আমরা একটু করি, আপনার লক্স থেকে যাই, ঠিক আছে, লক্স থেকে ১৬,০০০, আমরা একটু লক্স থেকে যাই, ঠিক আছে, লক্স থেকে গেলাম, এখানে নতুন একটা ট্যাব নিয়ে গেলাম, যাওয়ার পরে দেখেন একটু স্ক্রল করে নিচে আসেন, নিচে আসার পরে দেখেন ওর হচ্ছে টোটাল রিভিউ হচ্ছে 4.9, 5 স্টার রিভিউ আছে কত, 16K, ঠিক আছে। আমি 5 স্টার রিভিউ গুলাই নিব, ঠিক আছে, আমরা একটু 5 স্টার বেশিই নিই, কম নেওয়ার তো দরকার নাই, আমরা তো আর টাকা দিয়ে নিচ্ছি না। দেখেন আমরা এইখান থেকে একটা জিনিস ফলো করব, এরা হচ্ছে আগে থেকে শুরু, মানে কতদিন আগে থেকে নিচ্ছে সেইখান থেকে শুরু হয়। এইবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আমরা এভারেজ মানে সর্বোচ্চ ৬ মাসের উপরে যাবেন না। ৬ মাসের যারা করছে তারাও কিন্তু বিজনেস শুরু করে, মানে মার্কেটার নিয়ে নিছে, তারা কাজ শুরু করে দিছে। তো আমাদের সেক্ষেত্রে ৪ মাস, ৩-৪ মাসের উপরে না যাওয়াই ঠিক। তারপর ৬ মাসটা আমি একটু নিলাম, ঠিক আছে। তো যাই হোক, ৬ মাসটা এখানে দেখি, আমি ৬ মাসটা একটু নিই, ঠিক আছে। এটা নেওয়ার পরে কপি করে এই যে আপনার এইখান থেকে কিন্তু সরাসরি আবার গুগল সার্চ করা যায়, হ্যাঁ, সার্চ গুগল ফর, এই যে এইটাতে যান, যাওয়ার পরে দেখেন ওর এইটা হচ্ছে ওর ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইট, ঢুকে পড়েন ওয়েবসাইটে, ঠিক আছে, এটা হচ্ছে ওর ওয়েবসাইট, ঠিক আছে। দেখেন ওর বিজনেসটা কি, ওর একটা মানে থেরাপি, মানে হেডেড ম্যাসেজ থেরাপি। এই যে আমাদের মনে করেন মানে ঘুমাইলে বা অনেক সময় শুইলে টুইলে এরকম মাথা ব্যথা করে বা প্রবলেম হয়, ঠিক আছে, অনেক সময় বিভিন্ন পেইন করে, তো সেই বিষয়ে ওর সার্ভিসটা, ঠিক আছে। এইগুলা বাইরে কান্ট্রিতে আবার অনেক ডিমান্ড। আমি এইটা নিয়ে একজনের একটা কাজ করতেছিল ভাই, ওনার ওই কাজটা আমি একটু দেখছিলাম, মানে হেল্প করছিলাম, তো ভালো একটা ফিডব্যাক পাইছিল উনি। তো এই বিষয়ে মনে করেন এখন আমার ঘাটতে হবে, ঠিক আছে, এখন আর এই বিষয়ে ঘাটতে হবে। দেখেন উপরে আগে যাই, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আছে, ঠিক আছে। তো এইখানে আমি একটু ফেসবুকে ঢুকি, ওর ফেসবুকে যাই, ফেসবুকে গেলাম, ঠিক আছে। ফেসবুকে যাওয়ার পরে দেখেন এটা এটা আসছে, এটা পপ আপটা আমরা ক্যান্সেল করে দিব। এবার যাই হচ্ছে লিঙ্ক আপনার ইনস্টাগ্রামে,
তো দেখেন ফেসবুকে ওদের অবস্থা মোটামুটি নাই বললেই চলে, কিন্তু ফেব্রুয়ারি 1 তারিখে ওরা অ্যাক্টিভ ছিল। ফেব্রুয়ারি 1 তারিখে ওরা অ্যাক্টিভ ছিল, তার মানে ওরা ফেসবুকেও অ্যাক্টিভ আছে, বেশি দিন না। ফেসবুক থেকেও আপনি ওদেরকে নক করতে পারেন, কারণ ওরা রিসেন্টলি ফেসবুকে অ্যাক্টিভ, মানে ফেব্রুয়ারি 1 তারিখ মানে আজকে হচ্ছে 24 তারিখ, ঠিক আছে। তো এইটা আমি একটু কপি করি, দেখি ওর নাম্বারটা হোয়াটসঅ্যাপে পাওয়া যায় কিনা, ঠিক আছে। তো ওর হোয়াটসঅ্যাপে এটা নাই, ঠিক আছে, নাই যেহেতু দরকার নাই, আমি ওর ফেসবুকেই টেক্সট করব, অথবা এই দেখেন এই যে মেইল আছে, ঠিক আছে, এখানে মেইল আছে, অথবা আপনি এইখান থেকেও মেইলটা খুঁজে নিতে পারেন, হ্যাঁ, খুঁজে নিতে পারেন। একটু কষ্ট করে একটু খুঁজলেই আমরা পেয়ে যাবো, একটু কষ্ট করতে হবে ভাই সবাইকে, হ্যাঁ, এই কষ্টটা আমাদের করতে হবে। এই যে ওর মেইল এইটাই, ঠিক আছে, মেইলটা নিয়ে ওই যে ওইভাবে মেইলও করবেন, ঠিক আছে, মেইলও করবেন, ইনস্টাগ্রামেও আপনার নক করবেন, ঠিক আছে, তারপরে ফেসবুকেও আপনি নক করবেন। এই দেখেন ওর মোটামুটি এখানেও কিন্তু ফলোয়ার আছে, কিন্তু কোনো পোস্ট করে নাই, ঠিক আছে, কোনো পোস্ট করে নাই। আপনি ওকে মেসেজ করলে হয়তো খুব একটা লাভ হবে না, ও পোস্ট যেহেতু করে নাই, তার মানে এখানে মনে হয় অ্যাক্টিভ নাই, ঠিক আছে, কিন্তু এখানে অ্যাক্টিভ আছে। আপনি মেইল আর ফেসবুকটাই একটু আহ মানে ই করেন, ঠিক আছে। দেন তারপরে মনে করেন এই একটা গেল। হুম। তো এইভাবে মনে করেন আমাদের একটু কষ্ট করে ওর বিজনেসে কি কি প্রবলেম আছে, ঠিক আছে, ওর বিজনেসে দেখেন, ওর বিজনেসের ব্যাকগ্রাউন্ডটা সাদা, ঠিক আছে। আমি ওর বিজনেসের এই ব্যাকগ্রাউন্ডটা সাদা যেহেতু, আমি কথা বলতে পারি যে তোমার ব্যাকগ্রাউন্ডটা খুব সাদা, এ, এইটাও আমি, মানে আমার চোখে ভালো লাগতেছে না, এরকম একটা ব্যাপার। কালার গুলা একটু আরো একটু ভালো করলে মনে হয় ভালো হইতো। বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করবো। আর একটা বিষয় আছে আপনাদের যেটা দেখাবো, এই যে ওর ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আমরা ওর ওয়েবসাইটের অবস্থা কি আছে, কতটুকু এসইও করা আছে, কতটুকু পারফরমেন্স কতটুকু ভালো কিনা, একটা টুলস আছে, পেজ স্পিড নামে একটা টুলস আছে, আমি এটা ইউজ করি। তো এইখানে কি করতে হবে, ওর যে ওয়েবসাইট ইউআরএল, এটা নিয়ে আপনি এইখানে জাস্ট ইউআরএলটা পেস্ট করে দিয়ে এখানে ক্লিক করে দেন। দেখেন রানিং অ্যানালাইসিস, ওর ওয়েবসাইটে কি প্রবলেম আছে, না ভালো আছে না মন্দ আছে, এটা অ্যানালাইসিস করে দিবে, ঠিক আছে, এই টুলসটা দিয়ে। এইটা আমার কাজে পাওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করে, কারণ বায়ারকে যখন আমি ওই প্রবলেমগুলো দেখাই, তো আমি আসলে তো ওয়েব ডেভেলপার না, তবে আমি ওর বলি যে তুমি দেখো, তুমি যার কাছ থেকে এই কাজটা করছো, তাকে তুমি এই জিনিসগুলা একটু বলো যে এই জিনিসগুলা সে সমাধান করে দিক, তোমার কিন্তু পারফরমেন্স খুবই বাজে। এই দেখেন ওর পারফরমেন্স আসলেই বাজে, পারফরমেন্স ওয়েবসাইটের পারফরমেন্স খুবই খারাপ, ঠিক আছে। তারপর দেখেন ওর স্পিড ইন্ডেক্স, মানে লোডিং টাইম কত সময় নিচ্ছে, ঠিক আছে, খুব একটা মানে ভালো না, 6 সেকেন্ড লেগে যায়। তো মনে করেন অনেকটা, আবার আমি এর আগে দেখছিলাম একটা 29 সেকেন্ড, ভাই একটা মানুষ 29 সেকেন্ড একটা ওয়েবসাইটে ঢোকার জন্য ওয়েট করে না, ঠিক আছে, সেক্ষেত্রে ওইগুলো আমরা ধরে দিতে পারবো। 6 সেকেন্ডটা আসলে এটাও ধরা যায় না, 6 সেকেন্ড 5 সেকেন্ড এগুলা একটু ওয়েট করতে হয়। তো বেশিরভাগ ওয়েবসাইটে যখন পারফরমেন্স ভালো থাকে, এভারেজ সবকিছু ভালো থাকে, দেখেন এসইও করা ভালো আছে। আর শপিফাই তো এসইও নর্মাল এসইও বেশি হয়, তো সেক্ষেত্রে এসইও তো ভালোই থাকার কথা, পারফরমেন্সটা বেশি ফলো করে না, এইখানে পারফরমেন্সটা ভালো, কন্টেন্টের উপরে পারফরমেন্স ডিপেন্ড করে, ঠিক আছে, আপনার প্রোডাক্ট পিকচারের উপরে, মানে আরো বিভিন্ন জিনিসের উপরে, হ্যাঁ, বিভিন্ন জিনিসের উপরে, আপনার থিমের উপরে সাজানো কেমন হয়েছে, এই সব কিছুর উপরে আমার মনে হয়, আমি তো ওয়েব ডেভেলপার না, তারপর আমার যতটুকু মনে হয় এইগুলোর উপরে বিশেষ করে কন্টেন্টটা বেশি ম্যাটার করে, হ্যাঁ, কন্টেন্টের উপরে বেশি জোর যায় একটা ওয়েবসাইটের জন্য। তো সেক্ষেত্রে পারফরমেন্সটা এইগুলোতে ম্যাটার করে। তো এইগুলা একটু ওকে আমরা ধরে দিতে হবে। কিভাবে ধরবেন, একটা স্ক্রিনশট নেন, এটার উপরে একটা স্ক্রিনশট নেন, এইটা নেওয়া যাবে না, এইখান থেকে নেবেন, এইখান থেকে নিয়ে জাস্ট এটা নিয়েবেন। আর একটা জিনিস হচ্ছে, দেখেন এটা কিন্তু মোবাইলে, এটা কিন্তু মোবাইলে ডেস্কটপও আছে। তো মনে করেন সবাই তো আসলে সবসময় ওই ফোন থেকেই, ম্যাক্সিমাম কাস্টমাররা তো আসলে সবসময় এই ল্যাপটপে বসে থেকে বা পিসিতে বসে থেকে প্রোডাক্ট দেখে না বা ওয়েবসাইটে ঢোকে না, ম্যাক্সিমাম সময় তারা ফোন থেকেই দেখে, তো ফোনেরটাই বেশি জরুরি, ঠিক আছে। তো ফোনের অবস্থা যদি এরকম হয় তাহলে তো সমস্যা, ঠিক আছে। তো আপনি একটু কষ্ট করে এটার স্ক্রিনশট নিছেন, এবারে এটা মার্ক করেন, মার্ক করেন, এইটা মার্ক করেন, ঠিক আছে, এটা মার্ক করেন।
মার্ক করার পরে এই এইটুকু মার্ক করেন, দেন এইটাও মার্ক করেন, মার্ক করে এই যে ওর বিজনেস, এটা হচ্ছে ইন্টারফেস, বিজনেসটা মার্ক করে দেন এইবার আপনি এইগুলা একটু করে দেন, তীর চিহ্ন করে ওর দেখার মতো সুবিধা করে দেন। এবার এইটা দিয়ে এইটা এইটা আপনি একটা সুন্দর করে এইটার একটু দিতে পারেন, ঠিক আছে, এটা একটু নিতে পারেন, এগুলো নিয়ে আপনি মোটামুটি একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, ঠিক আছে। এইবার আপনি কি করতে পারেন, স্ক্রিনশট রাখবেন কিভাবে, এইটা একটা কথা আছে, ঠিক আছে। অনেক স্ক্রিনশট যখন হয়ে যায় আবার কোনটা এলোমেলো হয়ে যায় কিনা, তো এখানে তো আপনার আছে, ঠিক আছে, আপনি যখন মেসেজ করতেছেন বা করতেছেন, মেইল করতেছেন, মেইলের সময় কিন্তু আমরা ফটো অ্যাটাচ করা যায়, ফটোগুলো ওই সময়ও দিয়ে দিবেন, ঠিক আছে, মেইল করেন না যাই করেন তখনও দিয়ে দিবেন। দেন এইগুলা দেওয়ার করার পরে এটা কিন্তু আমার কাছে ইউনিক একটা মেথড, আমি এই অনেকেই ব্যবহার করে, আমি নিজেও ব্যবহার করি এই সিস্টেমটা, ভালো একটা পদ্ধতি, ঠিক আছে। তো এই জিনিসগুলা আমার আপনার করতে হবে, ঠিক আছে, তাহলেই আমরা মনে করেন যে আসলে বায়ারের বিজনেসটা নিয়ে, বায়ার বুঝবে যে আমার বিজনেস নিয়ে ও আসলে রিসার্চ করছে, ও ঘাটাঘাটি করছে, ও আমার বিজনেসটা নিয়ে কনসার্ন, ও আমার ওর সাথে কাজ করা যায়। এই আমরা নরমালি যারা মানে নতুন এসে ধুমধাম এসএমএস করি, কোনো কিছু দেখি টেকি না, এসে মনে করেন মেসেজ করে হুড়হাড় করে মেসেজ করলাম 10 দিন, না ভাই মেসেজ করতেছি ধুমসিয়ে কিন্তু কোনো ক্লায়েন্ট পাচ্ছি না, দিনে 50টা করে মেসেজ করতেছি ভাই কিন্তু কোনো ক্লায়েন্ট পাচ্ছি না। তো ভাই দিনে 50টা করার দরকার নাই, 5টা করেন, এই ওয়েতে 5টা করেন, 5টার মধ্যে 3টার ফিডব্যাক পাবেন, 2টার ফিডব্যাক পাবেন ভাই। প্রথম অবস্থায় আপনি প্রথম 1 সপ্তাহ 4-5টা মিটিং করেন, আপনার মনের মধ্যে যে স্পিড আসবে, তারপর আপনি এমনি 10 দিনের মাথায় 15 দিনের মাথায় বায়ার পেয়ে যাবেন, ঠিক আছে। স্পিডটা নিয়ে আসতে হবে আগে মনের মধ্যে, যে কাজের স্পিড। যখন আপনি বায়ার পাবেন না 15 দিন 1 মাস, তখন আপনার স্পিড থাকবে না ভাই, এটা আমার নিজেরও থাকবে না, ম্যাক্সিমামেরই থাকে না। কিন্তু প্রপার ওয়েতে কাজ করলে যে কাজ পেয়ে যায়, তার কিন্তু এমনি স্পিড চলে আসে কাজে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। তো এই ব্যাপারগুলো গেল, ঠিক আছে। তো এইবার আমি মনে করেন এখানে যাওয়ার পরে এবার রিভিউ থেকে এবার আর একটা রিভিউ নেন, এবার আমি একটু 1-2 মাস এরকম একটা রিভিউ নেব, এইখানে অনেক আছে, ঠিক আছে। রিভিউ যেহেতু 16,000, তো আমাদের এইখানে তো রিভিউ অনেক হবে, আমি একটু কম সময়ের মানে 1-2 মাসের রিভিউ গুলা নিতে চাচ্ছি, ঠিক আছে। একটু কষ্ট করে আমরা যাই। এই দেখেন 3 মান্থ, 3 মান্থ, একটু কষ্ট করে এটা সার্চ দেন। এটা তো আমার হয়ে গেছে, তো এটা আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন এইটা হচ্ছে ওর ওয়েবসাইট, গিফট ফর এভরি অকেশন, ফ্রম এ নিউ বেবি টু দ্যাট, ঠিক আছে। দেখেন ওদের কি প্রোডাক্ট, ঠিক আছে। এই প্রোডাক্ট মনে করেন ওরা সার্ভিস দিচ্ছে এই প্রোডাক্টের উপরে, আমার এই প্রোডাক্ট নিয়ে একটু ঘাটতে হবে, কি কি প্রোডাক্ট, ঠিক আছে। দেখেন ওর কি কি আইটেম আছে, সব কিছু, ক্রিসমাস আছে, হবি আছে, হবি গিফট আছে, হলিডে বা ইভেন্ট, ঠিক আছে। এই জিনিসগুলাই নিয়ে আমার আসলে এইগুলাই কিন্তু রিসার্চ করা ভাই, রিসার্চ করা এক্সট্রা কিছু না, এইগুলা নিয়ে রিসার্চ করাকে আমরা রিসার্চ, আমি আগে রিসার্চ করা বুঝতাম না, যে কি নিয়ে রিসার্চ করে, প্রজেক্ট করে, এই বিষয়গুলো আসলে কি, মানে ফ্রিল্যান্সিং এ আসার আগে। এখন আমি এগুলো আস্তে আস্তে একটু একটু বুঝি যে আসলে রিসার্চ করা কি, প্রজেক্ট কি, ঠিক আছে। এখন একটু বুঝি, আগে কিন্তু বুঝতাম না, হ্যাঁ। তা আসলে আহ, এখন অনেক সময় অনেক কিছু অজানা থাকে, সেই জানা হয় আস্তে আস্তে। দেখেন ওনার ফেসবুক, যাই আমরা একটু ফেসবুকে যাব, ইনস্টাগ্রাম গেলাম, আমরা ম্যাক্সিমামই কিন্তু আমরা পাই নাই, ঠিক আছে, আপনার লিঙ্কডইন পাই নাই, কিন্তু লিঙ্কডইন পাওয়া যায়, ঠিক আছে। দেখেন এর আবার প্রবলেম আছে, ঠিক আছে, এর যেগুলো দেয়া আছে কোনোটাই প্রপার ভাবে দেয়া নাই, ঠিক আছে, মানে ভুয়া দেয়া। তার মানে ওর এখান থেকে আমার মানে শুধু ইন্ট্রোগেট করে শুধু আইকনটা দিয়ে রাখছে, কোনো কিছু অ্যাড করে নাই, ঠিক আছে। একটু কষ্ট করে ওর এটা হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপটা যদি হোয়াটসঅ্যাপ থাকে, ঠিক আছে, ফোন নাম্বার, অথবা আপনার এই যে মেইল আছে,
এই দেখেন না বিশাল মেইল। মেইলটা নিয়ে মেইল করতে হবে। মানে আমাদের ২ টা পদ্ধতি বা ৩ টা পদ্ধতি খাটাইতে হবে মেসেজের। একটা WhatsApp না পাইলে মেইল, আর Facebook, Instagram, LinkedIn পাইলে তো LinkedIn, এগুলাতে সবসময় আমি একবার কথা বলতেছি, ভাই সময় নিয়ে করেন। একটা ক্লায়েন্টের পিছনে ১ সপ্তাহ সময় দেন। ওই ১ সপ্তাহ আপনি ওই ক্লায়েন্টের পিছনে লেগে থাকেন। ৫ টা ক্লায়েন্ট নিয়ে আপনি ৫ টা, ওই ৫ টা ক্লায়েন্ট নিয়ে আপনি ১ সপ্তাহ লেগে থাকেন। ওই ৫ টা ক্লায়েন্টকে আপনি পটানোর চেষ্টা করেন। ওই ৫ টা ক্লায়েন্টের উপরে আপনার অ্যাক্টিভিটি বাড়ায় দেন। ঠিক আছে? আমাদের কমিউনিটিতে যেভাবে অ্যাক্টিভিটি বাড়াচ্ছেন, ওই ওদের পিছনেও ঐরকম সময় দেন। একটা পোস্ট করছে, আপনি ওর পোস্টে সবার আগে একটা লাইক দেন। সবার আগে একটা কমেন্ট করেন। তাইলে কিন্তু আপনার, ও সবার আগে দেখতেছে, অবশ্যই কমেন্ট করলে তো নোটিফিকেশন যাবে ওর কাছে। ও কিন্তু আপনার কমেন্ট দেখতেছে সবার আগে। তো যখন আপনি ওই ৭ দিন আপনি এই অ্যাক্টিভিটি ঘটাবেন, তখন কিন্তু ওর মাথার ভিতরে অবশ্যই টনক নড়বে। আপনার নিজেরই কেউ একটা কমেন্ট করুক, সুন্দর একটা কমেন্ট করুক, একটা লাভ রিঅ্যাক্ট দিক, একটু শেয়ার করে দেন একটা পোস্ট। শেয়ার করে দেওয়ার একটা বিশাল উপকার আছে। শেয়ার, মানে শেয়ার অপশন তো করে দিয়েছে। আপনি আপনার পেজে ওর পোস্টটা শেয়ার করেন। ও বিশাল খুশি হবে। ঠিক আছে? এই জিনিসগুলাই আমাদের আসলে মানে বায়ারকে অ্যাট্রাক্ট করার জন্য, বায়ারকে কনভিন্স করার জন্য আমাদের করতে হবে। ঠিক আছে? তো আজকেই পালাম, আজকেই নক করতে হবে এমন না কিন্তু ভাই। ঠিক আছে? এই জিনিসটা আমি করি না, আপনারাও কইরেন না। মেক্সিমামই করে না। ঠিক আছে? আগে একটু ঘাটাঘাটি করেন। মিনিমাম ২ টা দিন ঘাটাঘাটি করেন। ৩ টা দিন ঘাটাঘাটি করেন। ১ সপ্তাহ কষ্ট হইলে, সহ্য না হইলে ৩ টা দিন ঘাটাঘাটি করেন। দেন কাজ কইরেন। ঠিক আছে? মানে নক কইরেন। এই এইভাবে আস্তে আস্তে আপনার আসলে একটু মানে তাড়াহুড়া করার দরকার নাই, রিল্যাক্সে আপনি আস্তে আস্তে শুরু করে দেন খোঁজা। একসাথে বললামই তো যে একবারে ১০টা দরকার নাই, ১৫টা ২০টা দরকার নাই। আপনি একদিনে ৫টা করেন, ৭টা করেন, কিন্তু প্রপার ভাবে সুন্দর করে রিসার্চ করে রেখে দেন। আরেকটা বিষয়, কিভাবে রিসার্চ করে কিভাবে রাখবেন। ঠিক আছে? এখন মনে করেন আমি কিভাবে রাখি আপনাদের একটু দেখাই। রাখার সিস্টেমটাও তো আমার জানতে হবে যে আসলে আমি কিভাবে রাখতেছি। হ্যাঁ? দেখেন, এইখানে আমি কিভাবে রাখছি। হ্যাঁ, এইখানে আমার ৩টা আছে, বিডি, ইউকে, ইউএসএ। আরো আছে আসলে, ওইটা আমি এটা শুধু আপনাদের দেখানোর জন্য রাখছিলাম। পাশাপাশি এই ২টা করে রাখছি। আমি লাস্ট এই যে আপনার ট্রুগ্লাম নামে এই বিজনেসের সাথে কাজ করছি। ঠিক আছে? এর সাথে কাজ অলরেডি কমপ্লিট করছি। এক মাস বাংলাদেশে ক্লায়েন্ট হিসাবে এর সাথে ১ মাস কাজ করেছিলাম। উনাদের বিজনেসের মানে প্রোডাক্টে নাকি কি প্রবলেম হয়েছে, ওই জন্য আপাতত কাজ বন্ধ করে রাখছে। আর ওনারা হচ্ছে ফিজিক্যালি লোক নিবে, অনলাইনে কাজ করে মানে ফিজিক্যালি অফিসিয়ালি ভাবে লোক নিবে। আসলে অফিসিয়ালি কাজ করার মতো মন মানসিকতা নাই, সেজন্য ছেড়ে দিছি। ঠিক আছে? তো দেখেন, এই যে আমি এইটা এইটাই দেখাই। তো উনার এইটা হচ্ছে বিজনেস নেম, ওয়েবসাইট লিংকস, ফেসবুক পেজ লিংকস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেইল অ্যাড্রেস। হোয়াটসঅ্যাপ পাইলে হোয়াটসঅ্যাপ রেখে দিবেন, অথবা মেল, হোয়াটসঅ্যাপ না থাকলে মেল রেখে দিবেন এইখানে। ঠিক আছে? এটা করবেন। এটা করলে আপনার লাভ হবে কি, আপনি যে ৫ দিন ধরে, ৭ দিন ধরে যে বায়ার গুলা খুঁজতেছেন, এখানে আপনি রেখে দিচ্ছেন সিরিয়ালে। এই ৭টা আমি আজকে খুঁজছি। এই ৭টা রেখে দিয়ে একটা গ্যাপ দিয়ে, ঠিক আছে, পরের তারিখ দিবেন, এখানে তারিখ দিয়ে তারপরের তারিখে, তারপরের দিনে যে ৭টা খুঁজলেন বা ৫টা খুঁজলেন, এইভাবে তারিখ দিয়ে দিয়ে রেখে দিয়ে আপনি এভারেজ ৬ দিন বা ৫ দিন বা ৭ দিন পরে যায় আপনি এইভাবে সিরিয়ালে আস্তে আস্তে যান, দেখবেন একদিনও বাদ যাচ্ছে না। তখন প্রতিদিন আপনাকে, আপনি বায়ারের নক করতে তো পারতেছেন, আপনি রিসার্চও করতে পারতেছেন। ঠিক আছে? আজকে যার রিসার্চ করবেন তার ৬ দিন পরে রিপ্লাই দিবেন। এইভাবে আপনি আস্তে 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 আগান। ১টা মাস পরিশ্রম করেন, ২টা মাস পরিশ্রম করেন, দেখেন না, ইনশাল্লাহ ফিডব্যাক পাবেন ভাই, পজিটিভ ফিডব্যাক পাবেন। ঠিক আছে? তো এইটাই হচ্ছে মূল কথা। তো এই কাজটা আমাদের কষ্ট হইলেও ভাই সবাই একটু কইরেন। ঠিক আছে? আসলে দেখাই তো আমরা অনেকেই অনেক কিছু, কিন্তু আমরা যদি ওটা অ্যাপ্লাই না করি, তাহলে আসলে লাভ নাই। দেখাই লাভ নাই অ্যাপ্লাই না করলে। তা আমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? আহ দেন এইবার মনে করেন এইটা দেখাইলাম। এখন মনে করেন আপনাদের এইটার রিভিউ থেকে তো কিভাবে বায়ার প্রডাক্ট দেখাইলাম। তো আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার, উম দেখাই আমি একটু কষ্ট করে হলেও।
তো এই সিস্টেম এটার সবাই একটু পেজ স্পিড লিখলে, পেজ স্পিড ইনসাইড লিখলে পরেই এই এটা চলে আসবে। এটা বুকমার্ক করে রেখে দিবেন। বুকমার্ক করে রেখে দিলে আপনাদের জন্য বেটার। ঠিক আছে? একটু কষ্ট করে বুকমার্ক করে রেখেন। তাইলে আপনার খুঁজতে সুবিধা হবে বা খুঁজে পাবেন বুকমার্ক করে রাখলে। তো এই জিনিসটা কিন্তু আপনারা ফলো করেন ভাই। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আপনি রিমার্কেটিংও কিন্তু করতে পারবেন। শিমুল ভাই গত ক্লাসে দেখাইছিল যে যেভাবে আসলে সুন্দর করে সিরিয়াল করে আ তথ্যগুলো খুঁজে বের করে রেখে দিয়া দেন তারপরে আপনি আস্তে, আস্তে ওইগুলার সুন্দর করে সিরিয়াল করে রাখবেন। তো আমি এইভাবে করছি। আপনি এইভাবে রেখে দিবেন। যারা যাদের সাথে কথা হইছে তাদের সাথে কথা হইছে, যাদের সাথে কথা হয় নাই তাদের পাশে টিক চিহ্ন দিয়ে রাখেন বা যেকোনো একটা ঘর করেন এখানে টিক চিহ্ন দেয়ার টিক চিহ্ন দিয়ে রাখেন। এটা ঠিক আছে? ইমোজিটিতে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন দিয়ে রাখেন। এর সাথে কথা হইছে, একটা ক্রস দিয়ে রাখেন, এর সাথে কথা হয় নাই। এ নক করে নাই বা এ ফিডব্যাক দেয় নাই। ওকে আবার রিমার্কেটিং করেন ওর কাছে। ঠিক আছে? এইভাবে, এই সিস্টেমে। ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো নেক্সট টাইম আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনাদের আউট অফ মার্কেট প্লেসে আপনার ট্রাস্ট পাইলট সবাই মনে হয় জানেন যে আসলে ট্রাস্ট পাইলট অনেকেই জানে। ট্রাস্ট পাইলটটাই দেখাই। ঠিক আছে? ট্রাস্ট পাইলটটা এখানে এটাও খারাপ না, এটাও মাশাআল্লাহ ভালো। এখানে আবার ক্যাটাগরি দিয়েই দিছে, নিশ ওরা দিয়ে দিছে। ঠিক আছে? এখানে ক্যাটাগরি গুলা দেয়া আছে। আপনি মনে করেন যে কোনো নিশের উপরে আপনি ক্লোথিং, ঠিক আছে? আমরা ক্লোথিং নিয়েই করি। ক্লোথিং আমাদের জাতীয় একটা মানে ব্যাপার-স্যাপার ই-কমার্স এর জন্য। তো এই ক্লোথিং এ গেলাম, যাওয়ার পরে আমরা এইখানে দেখেন আপনি ইউনাইটেড স্টেটের সব স্টেট মানে ইউএস এর যতগুলা স্টেট আছে সব আছে এখানে। ঠিক আছে? তো হ্যাঁ, ইউএস এর যতগুলো না, ইউএস না, ইউনাইটেড স্টেট মানে কান্ট্রি, এই কান্ট্রি মানে সব কান্ট্রি এখানে আছে। ঠিক আছে? এখান থেকে আপনি কান্ট্রি গুলা সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে? তো মনে করেন ইউনাইটেড স্টেট নিলেন বা আপনি এখানে অস্ট্রেলিয়া নিতে পারেন। ঠিক আছে? আমরা তো সবাই খালি ইউনাইটেড স্টেট এইগুলা নিয়ে বেশি করি মানে দৌড়াদৌড়ি করি। এর মধ্যে যে আসলে কিছু কিছু জিনিস আছে, যেমন আপনার অস্ট্রেলিয়া, ঠিক আছে, কানাডা, তারপরে আপনার আহ, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, ঠিক আছে, এইগুলাতেও একটু খোঁজার চেষ্টা করবেন। ঠিক আছে? হংকং, আহ, আমি মনে করেন ইউএসটাই মোটামুটি আমরা দেখি আর কি। ইউএস এর মনে করেন যে ক্লোথিং নিয়ে এই যে এদের এইগুলা আছে, এই যে আমরা মনে করেন ওনার রিভিউতে, লাস্ট রিভিউ, ঠিক আছে, দেখেন এটা এইখানেই পাওয়া যাবে। এখানে যান, ওনার ওয়েবসাইট, ঠিক আছে, এখানে একটু ক্লিক করেন, সব চলে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে ওনার ওয়েবসাইট, এটা আপনার নাম্বার। ঠিক আছে? এখন ওনার ওয়েবসাইটে একটু ক্লিক করি, এই যে ওয়েবসাইট পেয়ে গেলাম। ঠিক আছে? ট্রাস্ট পাইলট লিখলেই চলে আসবে, trustpilot.com। ঠিক আছে? লিখবেন, সাথে সাথে চলে আসবে trustpilot.com। আমার এই ক্লাসটা দেখে যখন ক্লাসটা দেখবেন তখন এটা স্ক্রিন একটু মিউট করে মানে পজ করে নিয়ে এটা লিখে সবাই বুকমার্ক করে রাখবেন। এই সিস্টেমে কাজ করবেন। স্মার্ট ওয়েতে একটু কাজ করতে হবে ভাই, আমাদের স্মার্ট ওয়েতে কাজ না করলে আসলে আমরা আগাইতে পারবো না বেশি দূর। হ্যাঁ, এই যে দেখেন ওর কি প্রোডাক্ট, হ্যাঁ, ই কমার্স বিজনেস যেহেতু ওর ওয়াশ, সুন্দর একটা প্রোডাক্ট, দাম কত ভাই দেখেন। ঠিক আছে? এদের আবার একটু হয় বেশি ভাই, মনে করেন যে দাম, এদের প্রোডাক্ট সেল করাও খুব টাফ হয়ে যায়, আবার এর প্রোডাক্ট সেলও কম আসে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি মনে করেন আমাদের ওইসব দেখার সময় আমাদের রেজাল্ট, যার যে প্রোডাক্ট অনুযায়ী রেজাল্ট ওইভাবে আসবে। আমাদের কথা বলতে হবে ভাইয়ের সাথে, ভয় পাওয়া যাবে না কাউকে মেসেজ দিতে। ঠিক আছে? দেখেন এখানে ওর আমরা ওয়ে কিন্তু সব একই। ঠিক আছে? ওই ফেসবুক খুঁজবো, ঠিক আছে, ফেসবুক খুঁজবো, তারপর আপনার দেখেন ওদের ফেসবুকে ওরা কেমন অ্যাক্টিভ আছে আমরা এটা দেখতে পাবো। নভেম্বরের 10 তারিখে, নভেম্বরের 1 তারিখে মানে গত বছরে ওরা অ্যাক্টিভ ছিল, তার মানে ওরা এখানে অ্যাক্টিভ নাই। তো ওদের আরো আছে, ইনস্টাগ্রাম আছে। ইনস্টাগ্রামে যাই দেখি ইনস্টাগ্রামে কি অবস্থা। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে অ্যাক্টিভ আছে। ইনস্টাগ্রামে অ্যাক্টিভ আছে দেখেন, লাস্ট পোস্ট কবে।
মা, এটাও তো অনেক আগের। এরা ইনস্টাগ্রামেও অ্যাক্টিভ নাই ওভাবে, হ্যাঁ, কিন্তু ইনস্টাগ্রামে ফলোয়ারটাও আছে দেখছি বেশ। তো এইভাবে আসলে সবগুলাতেই পাবো এমন না, পাঁচটা খুঁজলে তিনটা পাবো, দুইটা পাবো না। মানে ওনাদের তো সিস্টেম আছে, ওনাদের বিজনেস চলতেছে কিনা আমরা একটা মেসেজ করলে বা একটা মেইল করলে ফিডব্যাক না পাইলে তো বুঝতে পারলাম যে ওরা আসলে মেইলে নাই। তো আরেকটা বিষয় এখান থেকে দেখার আছে, দেখেন ওর এই যে এই এক্সটেনশনটা সবাই ইউজ করেন, এই এক্সটেনশনের মাধ্যমে আপনি সবকিছু জানতে পারবেন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস, সিএমএস ওয়ার্ডপ্রেস কি ওয়েবসাইট, ঠিক আছে। তারপরে আপনার এইখান থেকে আপনার ওর অ্যাড চলতেছে কিনা কোথাও কোনো দেখেন ট্যাগ ম্যানেজার আছে, গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। তারপরে অ্যাডভার্টাইজিং ও রেডিট অ্যাডস, রেডিটে অ্যাড চলতেছে কি, কোথায় কোথায় অ্যাড চলতেছে, শুধু ফেসবুকেরটা দেখা যায় না, ফেসবুকেরটা ফেসবুক থেকেই দেখা লাগে, অ্যাড লাইব্রেরি থেকে, ঠিক আছে। ওর রিভিউ আছে, মনে করেন রিভিউ আছে ট্রাস্ট পাইলট এবং আরো কি ট্রাস্ট, কি ট্রাস্ট ইন্ডেক্স, এইখান থেকে আরো আরো মেলা কিছু পাবেন ভাই এখানে, ঠিক আছে, অনেক কিছু আছে। পিক্সেল সেট আপ করা আছে, ঠিক আছে, টিকটক পিক্সেল আছে, গুগল অ্যানালাইটিক্স GA4 আছে। এই যে যার কারণে ওর ওয়েবসাইটে ঢোকার পরে আমি যা যা অ্যাক্টিভিটি ঘটাইছি সব কিন্তু এখানে শো করতেছে আমার এখানে, ঠিক আছে। তো এই বিষয়গুলা আমাদের একটু নজর দিতে হবে, একবারে সবকিছু কিন্তু নজর করতে হবে ভাই, আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের চতুর হতে হবে, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে আমাদের ফোকাস করে কাজ করতে হবে। তো এই জিনিস এইভাবে আপনি আস্তে আস্তে মনে করেন যে বাইর করছেন, এইটা গেল, এটা খুঁজলাম, এখন মনে করেন আপনি এইটাতে যান, ঠিক আছে, এইটাতে যান, এবার এইটাতে নেন, ঠিক আছে। ওই একই, জাস্ট সিস্টেমটা আপনি ওই ফেসবুকেও যাইতে হবে, ঠিক আছে, এইটা আবার নাই, এইটা সবগুলাই থাকে না, ঠিক আছে। এইবার আপনি এইটা যেহেতু নাই ওইটা বাদ, এবার আপনি এটাতে যান, এটাতে আবার নাম্বার নাই, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যান, ওয়েবসাইট থেকে আমরা অন্যান্য জিনিসগুলো সংগ্রহ করব যদি ওয়েবসাইট বেঁচে থাকে। এই যে ওয়েবসাইট আছে, ঠিক আছে, দেখেন আপনি একটু কষ্ট করে ওর ওয়েবসাইটটায় ঢুকলেন, ওর ওয়েবসাইটের অবস্থা কি, ঠিক আছে, দেখেন ওর ওয়েবসাইটটাকে আসলে কি দিয়ে তৈরি করা আমি একটু দেখি। শপিফাই, ওর ওয়েবসাইটের রিডিজাইন দরকার, মানে মাস্ট, মানে ফরজের মতো একটা ব্যাপার স্যাপার, আসলে আমার কথাগুলো থেকে মাইন্ড করেন না, আমি আমার নিজের ভাষাতেই সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। দেখেন ওর একদম সাদামাটা, আপনি ওর এই একটা সুন্দর করে মানে রিডিজাইন করার জন্য একটা অফার করতে পারেন, ঠিক আছে। সুন্দর করে একটা মানে আপনি একটা রিডিজাইন করে যে আমি তোমার এই জন্য এরকম একটা সুন্দর ডিজাইন করে দিতে পারি, তোমার আসলে এত সাদা মাটা ওয়েবসাইটে আসলে সেল করা খুব কঠিন হয়ে যায়, কাস্টমাররা আসলে একটু চিকচাক চায়, মানে ঝিকঝ্যাক হলে ভালো হয়, ঠিক আছে। ওর ইনস্টাগ্রাম আছে এখানে, শুধু ইনস্টাগ্রামে যাই দেখি কি অবস্থা। ইনস্টাগ্রামে যদি অ্যাক্টিভ থাকে তাহলে ইনস্টাগ্রামে আমরা, হ্যাঁ, ইনস্টাগ্রামে ওরা অ্যাক্টিভ আছে, ঠিক আছে, 1 উইক আগে ওদের পোস্ট, তার মানে ওদের ইনস্টাগ্রামে আপনার করতে পারেন, ঠিক আছে, ইনস্টাগ্রামে ওদের আপনি মেসেজ পাঠাইতে পারেন, এই যে ফলো দিয়ে, ফলো দেওয়ার পরে তারপর আপনি মেসেজ পাঠাইতে পারেন, ঠিক আছে। আহ, তো এইভাবে আসলে ভাই আমাদের বায়ার গুলা খুঁজতে হবে, ঠিক আছে, একটু কষ্ট হইলেও এইভাবে আমাদের বায়ার গুলা খুঁজতে হবে। তাছাড়া আসলে আর কোনো অপশন ভাই আমাদের কাছে নাই, আমাদের একটু কষ্ট না করলে কোনোভাবে আসলে আমরা কাজ পাবো না, কষ্ট করতেই হবে। অনেকেই আবার কষ্ট না করে পারে, তার রিজিক লেখা আছে, হয়তো 5 দিনের মাথায় 10 দিনের মাথায় কষ্ট বেশি করে না, 5 দিনের মাথায় 10 দিনের মাথায় কষ্ট না করেই, বা কষ্ট, সেও কষ্ট করতেছে যে কোনো অন্য ওয়েতে কষ্ট করতেছে, ঠিক আছে। কিন্তু রিজিক যার যেভাবে আছে, কষ্ট না করলে, আল্লাহ তো বলেই দিছে তাই না আমাদের, যে তুমি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ আদায় করে তুমি তোমার রিজিকের সন্ধানে বের হয়ে যাও। আল্লাহ কিন্তু বলে নাই আমাদের যে তোমরা রিজিকের সন্ধানে বাসায় যায়, ফজরের নামাজ পড়ে বাসায় যায় ঘুমাও, তোমাদের রিজিক আমি দিয়ে দিব, তাইলে আমাদের এত কষ্ট করে রাত জাগা লাগতো না, এত কষ্ট করা লাগতো না, ঠিক আছে। তো আমাদের পরিশ্রম করতে হবে, তারপরে আল্লাহ ফল দিবে। তো আমাদের পরিশ্রম করতে হবে, ঠিক আছে। আরেকটা বিষয়, আপনাদের যদি কারোর কোনো হেল্প লাগে এই রিলেটেড, ঠিক আছে, মনে করেন যে আউট অফ মার্কেট প্লেসে আরো কিছু জানার বা এই বিষয়ে কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে নক করতে পারেন, আমি ইনশাল্লাহ আমার জায়গা থেকে আরো ভালো করে ক্লিয়ার করে আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেন আমি আসলে আজকের মতো আমি এটা আমার ক্লাসটা শেষ করে দিলাম।
আবার কোনোদিন হয়তো আবার আপনাদের সাথে কোনো একটা সেশন নিয়ে আসবো ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আল্লাহ ভরসা। সবাইকে আসসালামু আলাইকুম।